ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, ভয় পায়। কেন? অবশ্যই আপনারা জানেন যে যদি কোনো গোয়ালে আগুন লাগে আর সেখান থেকে যদি কোনো আগুন থেকে কোনো গরু অর্ধদগ্ধ অবস্থায় বা কিছুটা পোড়া অবস্থায় বা আগুনে পোড়ার অন্যদের আগুনে পোড়ার অভিজ্ঞতা নিয়ে বেরোয়, তবে আকাশে যদি লাল মেঘ জমে, সিঁদুরে মেঘ যাকে বলে, তা দেখলেই সেই গরু ভয় পেয়ে যায়। এই কথা বলার উদ্দেশ্য কি? অবশ্যই এই কথা বলার উদ্দেশ্য রয়েছে, আর এই মুহূর্তে এই কথাটি খুব যথার্থ। কারণ করোনা, আমরা জানি এই অতিমারি আমাদের সারা পৃথিবীর মানুষকে কেমন দম বন্ধকর এক ভীষণভাবে খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল। অনেকের মৃত্যু ঘটেছিল, লকডাউন হয়েছিল, অনেকের কাজ চলে গিয়েছিল, অনেকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বা বাড়িতে আটকে গিয়েছিলেন, এবং সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ ওঠে। প্যান্ডেমিক এই করোনা বা কোভিড-19, তাই যখনই আবার কোথাও তার নতুন সংক্রমণ শুরু হয়, সিঁদুরে মেঘের মতো সেও যেন আবার একটা ভয়ঙ্কর পূর্বাভাস দেয়, সতর্ক হয়ে যান। অবশ্যই আজকে এ নিয়েই আলোচনা। সঙ্গে থাকুন আপনারা, পুরোটা দেখুন, কারণ এই মুহূর্তে এটা অবশ্যই প্রত্যেকের কাজে আসবে বলে মনে করছি। নমস্কার, আমি নিমাই পান্ডা, আর আপনারা দেখছেন হেলথ কেয়ার নাও। চীন যেখান থেকে করোনা ছড়িয়েছিল, সেই চীনে আবার করোনা পরিস্থিতি ক্রমশ বাড়ছে। শুধু তাই নয়, এই করোনা চীন সহ মালয়েশিয়া, সিঙ্গাপুর এই সমস্ত দেশগুলিতেও বাড়ছে। আর ভারতেও করোনা করোনায় আক্রান্তের সংখ্যা বা অ্যাক্টিভ রোগীর সংখ্যা সেটা প্রতিদিনই বাড়ছে। ফলে সতর্ক থাকার কিন্তু খুবই প্রয়োজন হয়ে পড়েছে। ভারতবর্ষের সরকার বা ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রক যে তথ্য দেন, তাতে 5ই জুন পর্যন্ত করোনা আক্রান্তের যে হিসেবটা রয়েছে তা একবার দেখে নেওয়া যাক। মোট এই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এই মুহূর্তে 4,000 ছাড়িয়েছে, এবং সব থেকে বড় কথা যে 5ই জুন পর্যন্ত কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা সারা দেশে 4,302 জন। গত 24 ঘন্টায় 276 জন নতুন করে আক্রান্ত হয়েছেন, আর গত 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে। বুঝতেই পারছেন যে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এবং যদি রাজ্য ভিত্তিক আমরা এই আপডেটটা দেখি, তাহলে দেখবেন যে প্রত্যেক রাজ্যে হয়তো এখনো করোনা ছড়ায়নি, কিন্তু কেরালা, মহারাষ্ট্র, এমনকি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও কিন্তু এই করোনা ছড়াচ্ছে। আসুন দেখে নিই রাজ্য ভিত্তিক কি করোনা আক্রান্তের সংখ্যা বা মৃত্যুর সংখ্যা রয়েছে। কেরালায় 1,337টি সক্রিয় কেস রয়েছে এবং 9 জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে 510 জন এখনো পর্যন্ত কোভিডে সংক্রমিত শুধু নয়, তারা অ্যাক্টিভ কেস, এবং 9 জনের মৃত্যু হয়েছে কেরালায়, যদিও তার থেকে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে, 14 জনের মৃত্যু হয়েছে। গুজরাটে 461টি অ্যাক্টিভ কেস রয়েছে, 1 জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে 457 জন আক্রান্ত, 4 জনের মৃত্যু হয়েছে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে 432 জন আক্রান্ত হয়েছেন, 1 জনের মৃত্যু হয়েছে, 1 মহিলার মৃত্যু হয়েছে। তামিলনাড়ুতে 216 জন আক্রান্ত, 4 জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশে 201 জন আক্রান্ত, 2 জনের মৃত্যু হয়েছে। বুঝতেই পারছেন যে মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়ছে। এবং আমরা যখন করোনার দ্বিতীয় ঢেউয়ের কথা, সেই দিনগুলোর কথা যদি মনে করি, তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমাদের দেশ দ্বিতীয় ঢেউয়ে, করোনা সেকেন্ড ওয়েভে। কারণ তখন মানুষ নিয়ম কানুন মানেননি, তখনও যে কোভিডের যে টিকা সেটা আসেনি। তার ফলে যেটা হয়েছিল যে মানুষের মধ্যেই ঢিলেমির জন্য, অসতর্কতার জন্য আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছিল। মহারাষ্ট্রে শুরু হয়েছিল, যখন মহারাষ্ট্রে 10,000-এর বেশি হচ্ছে, তখন কিন্তু সারা দেশ তেমনভাবে নজর দেয়নি। আর যখন নজর দেওয়া শুরু হলো, কড়াকড়ি শুরু হলো, তখন আগুনটা সারা দেশে ছড়িয়ে পড়েছিল। অক্সিজেনের জন্য হাহাকার,
বেড পাওয়া যাচ্ছে না, মৃত্যুর সংখ্যা ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছিল, আক্রান্তের সংখ্যা বহু করে বাড়ছিল। সব মিলিয়ে একটা ভয়াল পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার এই করোনার যে নতুন সংক্রমণ হচ্ছে, জানেন নিশ্চয়ই যে আমরা এখন একটা ছোট্ট গ্রামে বা একটা ছোট্ট পাড়ায় আটকে থাকি না, বা ছোট্ট একটা শহরে আটকে থাকি না। আমরা কাজের সূত্রে বিভিন্ন কারণে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাই, এক দেশ থেকে আরেক দেশে যাই। ফলে আমাদের এখন আমরা এখন বলি যে এটা আমাদের বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। ফলে এখানে কোথাও সংক্রমণ ছড়ালে তা যদি সতর্ক হওয়া কেউ না হন, তাহলে কিন্তু তা ক্রমশই ছড়িয়ে পড়বে, এটা বলাই বাহুল্য। ওমিক্রনেরই একটি সাব ভেরিয়েন্ট এই যে নতুন সংক্রমণ হচ্ছে তার জন্য দায়ী। যারা গবেষণা করছেন তারা জানাচ্ছেন যে বর্তমানে দেশে NB.1.8.1 এবং LF.7 নামক নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। যদিও এটা মৃদু উপসর্গ এতে থাকে, সাধারণভাবে সর্দি, জ্বর, ক্লান্তি, কাশি, শ্বাসকষ্ট এবং স্বাদ বা টেস্ট চলে যাওয়া, বা ঘ্রাণ নিলে গন্ধ যেটা আমরা পাই সেই গন্ধ পাওয়া যায় না। এগুলো তো আমরা সবাই জানি যে এগুলো করোনার উপসর্গ। ফলে এই উপসর্গগুলো মূলত হচ্ছে, কিন্তু যারা বিশেষজ্ঞ তারা কিন্তু জানাচ্ছেন সাবধান হতে হবে এখনই। ভারত সরকার ইতিমধ্যে সমস্ত হাসপাতালকে অক্সিজেন প্রস্তুত রাখতে বলেছে, প্রয়োজনীয় বেড প্রস্তুত রাখতে বলেছে। সমস্ত হাসপাতালে মক ড্রিলের ব্যবস্থা করা হয়েছে, করোনা বাড়লে কি করতে হবে। কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বুঝতে পারছেন, হয়তো কোমরবিডিটি যাদের রয়েছে তাদের মৃত্যুর হার বেশি, তাদেরই মৃত্যুর সম্ভাবনা বেশি থাকছে। কিন্তু কোমরবিডিটি না থাকলেও সংক্রামিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই সতর্কতা কিন্তু এখন থেকেই নিতে হবে। এবং যারা গবেষক, চিকিৎসক তারা বলছেন, যদিও আপনারা জানেন, কিন্তু মুশকিল হচ্ছে আমরা অনেক কিছু জেনেও যে ভুলটা করি, সেটা হচ্ছে যে আমরা নজর দিই না, আমরা ঢিলেমি করি, অসতর্ক হই, আর তখনই কিন্তু এই করোনার দাপট শুরু হয়ে যায়। আর শুরু হয়ে গেলে একবার তাকে আটকানো অনেক কষ্টকর হয়ে যায়। হয়তো অনেকে টিকা নিয়েছেন, কিন্তু সেই টিকাতেই যে একেবারে করোনা হবে না তার কিন্তু গ্যারেন্টি নেই। আর বিশেষ করে যাদের কোমরবিডিটি রয়েছে, অর্থাৎ ক্যান্সার, হার্টের পেশেন্ট, বার্ধক্যজনিত সমস্যা, ব্লাড সুগার, কিডনির সমস্যা রয়েছে, রক্তজনিত ক্রনিক কোনো সমস্যা রয়েছে তাদেরকে, বা যাদের সিওপিডি রয়েছে, ফুসফুসের সমস্যা রয়েছে, তাদের কিন্তু অত্যন্ত সতর্ক হওয়া উচিত। অবশ্যই সবাইকে সতর্ক হতে হবে। আবার একবার বলি তাহলে যে কিভাবে সতর্ক থাকবেন, যা চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। প্রথমত, যে যদি আপনি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট অনুভব করেন, তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। বাড়িতে থাকুন এবং আইসোলেশনে থাকুন। জনসমাগম যেখানে ভিড় তা এড়িয়ে চলুন। অবশ্যই মাস্ক পরুন। হাত ধোয়া এবং স্যানিটাইজার ব্যবহার করার যে প্রতিদিনের যে অভ্যাস সেটা আবার চালু করুন। আর বয়স্ক ও কোমরবিডিটি থাকা ব্যক্তিদের বিশেষভাবে সতর্ক থাকার জন্য পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ফলে আপনারা যারা এখনো সতর্ক নয় তাদের কাছে বিনীত অনুরোধ, সরকারের পক্ষ থেকে শুধু নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমারও অনুরোধ, সতর্ক হন এবং অবশ্যই কোভিড বিধি আবার মানতে শুরু করুন। না হলে কিন্তু আর একটা চরম বিপদ এলে আটকানো, বাঁচানো, বেড পাওয়া, পাশে দাঁড়ানো, সেটা সত্যিই অনেকটাই কষ্টকর হয়ে যাবে। আশা করি কেউ চান না আবার একটা লকডাউন হোক, আবার একটা ভয়ঙ্কর পরিস্থিতি হোক, স্তব্ধ হয়ে যাক জনজীবন। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের কাজে আসে তাহলে অনুরোধ করব লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই যারা নতুন দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ, নমস্কার।